আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছবির রেজুলেশন ঠিক রেখে আপনারা ছবি কনভার্ট করবেন বা জায়গা কমাবেন। আপনারা যখন কোনো আবেদন অনলাইনে করতে যাবেন তখন কিন্তু একটা ইমেজের একটা নির্দিষ্ট পরিমাণে জায়গার সীমাবদ্ধতা দিয়ে দেয়। সেটা আপনারা কিভাবে ঠিক রাখবেন, ঠিক করবেন। চলুন দেখেন, আমি একটা অ্যাপস ইনস্টল করে রাখছি, ওপেনও করে রাখছি। এখন আপনি এটা কিভাবে ইউজ করবেন এবং কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ডাউনলোড করবেন সেটা বিস্তারিত আমি দেখাবো লাস্টের অংশে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক আমাদের মূল কার্যক্রম। দেখেন, আমি আপনাদেরকে এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে দেখেন আমি এখান থেকে ওপেন করলাম, এই যে এটা ক্লিক করলাম। ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এরপর আপনি দেখেন এখানে বিভিন্ন এদের অপশন আছে, এখান থেকে আপনি ওপেন ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনি আপনার যে ডকুমেন্টসটা আপনি কোথায় রাখছেন সেটা আপনি এখান থেকে নির্বাচন করবেন। আমার এই ডকুমেন্টসটা বা ডকুমেন্টসের ফোল্ডারটা আমি ডেস্কটপের উপরে রাখছি। ডেস্কটপের উপর থেকে দেখেন আমার এখানে একটা নির্দিষ্ট নাম দিয়ে আপনি সেভ করে রাখতে পারেন। আমি এখানে আমার এটা করা আছে। দেখেন এখানে আমার দাখিল, এখানে কিন্তু মূলত আমি দেখাচ্ছি যে জন্ম নিবন্ধনের আবেদন করতে গেলে কি কি কাগজ লাগে তার উপরে ভিত্তি করে কিন্তু আপনি সব ক্ষেত্রেই এভাবে কিন্তু কাগজপত্র দিয়ে কনভার্ট করতে পারবেন। দেখেন দাখিল, আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর আপনি ইয়েস দিবেন। এখান থেকে আপনি রেজুলেশন কমানো বাড়ানো যাবে, তবে আপনি এখান থেকে ওকে দিবেন, জাস্ট আর কিছু করার দরকার নেই। ওকে, ওকে দেওয়ার পর দেখেন বন্ধুরা এখানে কিন্তু এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পর দেখেন এখানে ইমেজ সাইজ 986.61 কিলোবাইট, আর এখানে এই পাশেরটাই কিন্তু আপনার কনভার্ট হয়ে দেখাবে যে কত ইসে আসে, আর এইখানে আপনার দেখাবে আছে মূল যে ইমেজের যে সাইজটা থাকবে সেটা দেখাবে আছে এই বাম পাশের এটাতে। এখন এখানে নিচে দেখেন কোয়ালিটি, এখানে আছে কি কোয়ালিটি। কোয়ালিটি দেখেন এখান থেকে আপনারা বন্ধুরা খেয়াল করবেন, আমি কিন্তু কোনো কিছু এখনো করিনি, তারপরে এখানে 88 কেবিতে চলে আসছে। এখন এখান থেকে যদি আপনি বাড়ান তাহলে দেখেন এখান থেকে কিন্তু বাড়তে আছে। এখান থেকে যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে দেখেন এখানে কিন্তু 604 কেবি হয়ে গেছে। এখান থেকে আপনি যদি একদম ফুল করে দেন তাহলে কিন্তু দেখেন 1 পয়েন্ট এত এমবি কি হয়ে গেল। তাহলে এখানে সাইজ কিন্তু কমানো যাচ্ছে আবার বাড়ানো যাচ্ছে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে 100 কেবির ভেতরে এই ইমেজটা আমরা কিভাবে কনভার্ট করব। মানে জন্ম নিবন্ধন করতে গেলে কিন্তু 100 কেবির মধ্যেই রাখতে হবে। যেমন আপনার বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু দেয় 100 কেবি বা 50 কেবির মধ্যে এটা সীমাবদ্ধ রাখতে হবে। তা এখান থেকে আমরা 100 কেবির ভেতরে রাখবো। এই যে কোয়ালিটির এই যে আইকনটা, এটা আপনারা নাড়াচাড়া করলেই দেখবেন এদিকে কম বেশি হবে। আমরা এখন রাখবো 100-র নিচে। তা দেখেন এখানে কিন্তু আমার আসছে 97.46 কিলোবাইট। এখন এটা আপনি সেভ করবেন কিভাবে? নিশ্চয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, খুবই সহজ এবং খুবই ইজি। আপনারা এটাও ইনশাল্লাহ করতে পারবেন। আমি ইনস্টল করাটা ইনশাল্লাহ দেখাবো পরবর্তীতে, আগে আমি কোয়ালিটির এটা আপনাদের দেখাচ্ছি। এরপর আপনি সেভ করবেন, দেখা গেল আপনার নির্দিষ্ট সাইজের ভেতরে আপনাদের হয়ে গেল। এখন আপনি সেভ করবেন, তাহলে এই যে দেখেন এখানে সেভ আইকন রয়েছে, সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটা জিনিস খুব সুন্দর করে খেয়াল করবেন, এখানে কিন্তু দেখেন আমার ডকুমেন্টসটা কিন্তু দাখিল বলে সেভ করা আছে। অতএব আপনি যদি এই ফোল্ডারের ভিতরে আপনি সেভ করতে চান তাহলে কিন্তু একই নামে কিন্তু দুইটা ইমেজ সেভ হবে না। এখানে আপনাকে একটা ডিফারেন্স কিছু দিতে হবে। দেখা গেল আমি এখানে অন দিলাম, এখানে আপনি অন দিলেন, অন দিলে কি ডিফারেন্স ভিন্ন হয়ে গেল। দেখেন এখানে আমি যদি আপনাদেরকে সে ফোল্ডারটা ওপেন করে দেখাই, এই যে দেখেন আমার মূল যে এটা ছিল কিন্তু এটা
986 কেবি। দেখেন এখানে কিন্তু 900, এর নিচে দেখেন 986 কেবি। এখন যদি আমি এটার উপরে একটু ক্লিক করি তাহলে 97.4 কেবি। দেখেন এখান থেকে আপনি দেখেন আমার এই যে আইডি কার্ডের এটা আছে কত 1.61 এমবি। আমি ওইটা কিভাবে কমাবো এটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি অ্যাপসটা ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে আমি আবার ওপেন করলাম, ওপেন করে আমি ইমেজটা নেব, এটা নিলাম, নেওয়ার পরে ইয়েস ইয়েস। দেখেন আমার এখানে কিন্তু 1.61 এমবি, এই যে ইমেজটা আমার যেটা স্ক্যান করা এটা 1.61 এমবি রয়েছে। এখন এটা দেখেন আমার এখানে রয়েছে 64 কেবি। তাহলে আমি এখানে আর একটু বাড়াই দিলাম, 100-র ভেতরে রাখতে হবে আমাকে। হ্যাঁ, আমি 91 কেবিতে দিলাম। এখন এই যে এখানে দেখেন 91 কেবি। এখন দিয়ে আমি এটা অনলি সেভ দিয়ে এখানে দেখেন আইডি কার্ড, ন্যাশনাল আইডি নামে কার্ড নামে একটা ইয়ে আছে, তাহলে আমি এখানে অন দিলাম। অন দেওয়ার পর ওকে, জাস্ট ওকে দিলাম। দেওয়ার পরে আমি এটা এখন যদি কেটে দিই, কেটে দেওয়ার পরে আমি এটা দেখি ওপেন করে। এখন দেখেন এখন এটা আছে আমার 1.61 এমবি, আর এটা রয়েছে অনলি 91 কেবি। তাহলে নিশ্চয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ইমেজ খুব সহজে কোয়ালিটি, দেখেন এখানে কোয়ালিটি কিন্তু সেম। এটা হচ্ছে আমার 1.61 এমবি যেটা। আর এখন যদি আমি এটা ওপেন করি দেখেন বন্ধুরা এখানে পার্থক্য নেই, সেমই হচ্ছে, কিন্তু রেজুলেশন ঠিক রেখে আপনার ইমেজের জায়গা কমানো, এটা হচ্ছে সিস্টেম। এখন আমরা দেখব কিভাবে এটা আপনি ডাউনলোড করবেন, কোথায় থেকে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখো এখন ইনশাল্লাহ। আপনি যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন, ওপেন করার পর আপনি জাস্ট গুগলে আপনি লিখবেন রিওট, আর IOT, রিওট। দেখেন আপনি যখন রিওট লিখবেন তখন এখানে চলে আসছে রিওট সেটআপ। এই রিওট সেটআপটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন প্রথমে যে ইন্টারফেসটা চলে আসছে আপনার রিওট ডাউনলোড, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি অনলি এখানে আপনার এই আইকনটা আপনারা সুন্দর করে খেয়াল করবেন বন্ধুরা। এই আইকনটাই কিন্তু মেন, এই আইকনটা না রাখলে কিন্তু অনেক সময় আপনার বিভিন্ন খেলার অ্যাপস ট্যাপস চলে আসবে। তা এখন আমি অনলি ডাউনলোড দেব। ডাউনলোড দেওয়ার পরে আপনারা এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। অনলি 5.8 এমবি, অনেক ছোট্ট একটা অ্যাপস। এখান থেকে আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে দেখেন এখানে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি এটা ওপেন করি তাহলে দেখেন আমার ওপেন হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমার ইনস্টল করা আছে। আমি যদি এটা ইনস্টল করতে যাই আমার ইনস্টল অলরেডি দেখেন আছে, এই অ্যাপসটা আমার এখানে এই যে রয়েছে। এজন্য আমি আপনাদেরকে আর দেখালাম। এরপরে কিন্তু আপনারা নিজেরা বুঝতে, দেখেন আমার এই যে আইকনটা, এই যে দেখেন এদের যে সিম ইয়েটা সেটা কিন্তু এখানে একই, সেম একই। দেখেন বন্ধুরা এই যে আমি যেটা করছি আর এরা যেটা দেখাচ্ছে ইনস্টল করতে যায়, আপনি সেম একই অ্যাপসটি পাবেন ইনশাল্লাহ। আপনারা এরপরে শুধু নেক্সট দিয়েলেই আপনার হয়ে যাবে। আমি হচ্ছে ইয়ে করে দিলাম। তাহলে বন্ধুরা নিশ্চয় আমার জিনিসটা আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। জানালে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা পেতে পারেন। আজ এ পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত দান কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।